মানুষ কোরআনের চেয়ে হাদিসের গুরুত্ব বেশি দেয় কেন? কারণ হচ্ছে যে কোরআন পড়তে হইলে অনেক মাথা খাটাতে হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক গবেষণা করতে হয়। কিন্তু হাদিস পড়তে হইলে কোনো গবেষণা করতে হয় না, কারণ অন্যরা যা লিখে গেছে, অন্যরা যা বলে গেছে, হুবহু তা মুখস্থ করলেই হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার হচ্ছে এই মাওলানাদের মধ্যে, আলেম সমাজের মধ্যে, সেটা হচ্ছে যে কেউ কারোর উপরে কোনো কথা বলতে পারে না। এটা আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন কিংবা বিভিন্ন আলেম মাওলানাদের সংস্পর্শে থেকেছেন বা খুব কাছ থেকে ঘনিষ্ঠভাবে দেখেছেন, তারা বুঝবেন যে আলেম সমাজে এই চর্চাটা কত ভয়ঙ্কর। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিংবা প্রত্যেকটা এই কোরআন হাদিস শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান থাকেন, বিশেষ করে বড় হুজুর, আব্বা হুজুর, এই ধরনের টাইটেল দেওয়া হয় তাদেরকে, কিংবা কোনো মসজিদের বড় ইমাম, খতিব, এ জাতীয়, তিনারা যে কথাগুলো বলেন সেই কথার বিপরীতে কোনো মন্তব্য করা বা সেই কথার বিপরীতে কোনো কথা দাঁড় করানো, এটা কোনোভাবেই সম্ভব না। বড় হুজুর যা বলেছেন সেই কথার বিপরীতে যদি আপনার মতামত ব্যক্ত করতে যান, তাহলে তার অনুসারী অন্যান্যরা বলবে, খবরদার, খবরদার, হুজুরের উপরে কথা বলবা না। তুমি কি বেশি জানো? তুমি কয়টা হাদিস মুখস্থ করছো? হুজুরের উপরে কথা বলা বেয়াদবি, খবরদার। তো এই কথা যখন শোনে, সে ভুলেও তার ভিতরে কোনো প্রশ্ন জাগতেই দেয় না। এবং এটা আমি খুব কাছ থেকে দেখেছি, কারণ আমি তো হাফেজি পড়েছি, আমি আলিয়া মাদ্রাসায় পড়েছি, আমি বিভিন্ন আলেম সমাজের সাথে উঠবস করেছি। আমি যেই মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার মসজিদটাই ছিল হচ্ছে মার্কাজ মসজিদ। মার্কাজ মসজিদ আপনারা জানেন কিনা, যেটা হচ্ছে তাবলিগ জামাতের একটা অন্যতম প্রধান মসজিদ বা হাব বলা হয়, যেখানে তাবলিগ জামাতের সব হুজুররা আসেন এবং সেখান থেকে দলে দলে ভাগ ভাগ হয়ে বিভিন্ন এলাকার মসজিদে তারা যান। তো এই মসজিদকে মার্কাজ মসজিদ বলা হয়। আমি জানি না অন্যান্য এলাকায় অন্য কিছু নাম দেওয়া হয় কিনা। তো এই মার্কাজ মসজিদে আমি দেখতাম বিভিন্ন দেশ থেকে এই লোক আসতো, বড় বড় হুজুররা আসতো এবং সেখানে বয়ান হতো। সেটা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে এই মসজিদে লোক আসতো। এসে এরা এখানে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন থাকার পরে ওইখান থেকে ভাগ হয়ে পরে বিভিন্ন মসজিদে যেত। তো এই সমস্ত বিভিন্ন দেশের হুজুরদের সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। এমনকি মাদ্রাসায় পড়াকালীন, হাফেজি পড়াকালীন বিভিন্ন হুজুরদের সংস্পর্শে আসার সুযোগ হয়েছে। সব জায়গাটাতেই এই একটা চর্চায় আমি দেখেছি যে হুজুর যা বলেছেন তাহাই ঠিক, তাহার বিপক্ষে আপনি কোনো মত, আপনার কোনো প্রশ্ন করারই সুযোগ নাই। আপনি প্রশ্ন করলে এই বেয়াদব, বেয়াদব, এত উল্টাপাল্টা প্রশ্ন করে, মানে একটা জুজুর ভয় সারাক্ষণ আপনার ভিতরে দিয়ে দেওয়া হয়। তো এইটা দিলে কি হয়, কেউ এই কোরআন হাদিস যা বলছেন বড় হুজুর, আব্বা হুজুর বা সিনিয়র হুজুরা, সেটা ঠিক না বেঠিক সেটা যাচাই করারও সুযোগ নাই, সেটার বিপক্ষে চিন্তা করারও সুযোগ নাই। যার জন্য এই রেওয়াজটা চলে আসছে যে ওইটা যে উনি যা বলেছেন সেই অনুযায়ী করো, উনি যা বলেছেন সেই অনুযায়ী করো। এখানে তোমার কোনো চিন্তা ভাবনার সুযোগ নেই, তোমার মুক্ত চিন্তা করার কোনো সুযোগই নেই। যার জন্য আমরা এখন এই কথাটা বলি যে ওনারা কি ভুল জানেন? ওনারা এতদিন ধরে করে আসছেন, ওনারা কি ভুল জানেন? আসলে ওনারা সঠিক জানার সুযোগই তো পান নাই, যাহা বলে দিয়েছেন তাহাই অনুকরণ করছেন। এমনকি বিভিন্ন মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, এই সিলেবাসও হচ্ছে এক এক মাদ্রাসায় এক এক সিলেবাস অনুসরণ করা হয়। যার জন্য দেখুন, এক মাদ্রাসার সিলেবাস অনুযায়ী পড়া যে সমস্ত আলেমরা, তেনারা যে হাদিস মুখস্থ করে আসছেন, আর এক মাদ্রাসার অন্য সিলেবাস, সেই মাদ্রাসার আলেমদেরকে তারা বিভিন্ন ফতোয়া দিচ্ছেন যে তারা জালেম, তারা কোরআন হাদিস বোঝে না, তারা হচ্ছে কোরআনের অপব্যাখ্যা করে, ইত্যাদি ইত্যাদি। যেমন আহলে হাদিস অনুসারীরা সুন্নিদের অনেক কিছুই তারা পছন্দ করে না, শিয়াদের তো পছন্দ করেই না। তারপরে হচ্ছে সালাফি, হানাফি, হাম্বলি, মালিকি, এই যে অনুসারীরা আলাদা আলাদা, প্রত্যেকেই প্রত্যেকের বিপক্ষে। কওমি মাদ্রাসা থেকে যারা পড়ছেন তারা আলিয়া মাদ্রাসার লোকজনকে গোনাই ধরেন না, তাদেরকে আলেমই মনে করেন না, কারণ তারা আরবি এবং উর্দুতে হাদিস মুখস্থ করেছেন।
কোরআন গবেষণা করেন নাই। আর এই সমাজটা এমন যে এরা কেউ কোরআন নিয়ে গবেষণা করে না, একেবারেই করে না, ভয়ঙ্কর রূপে। যারা করে তারা আর ওই গণ্ডির মধ্যে থাকতে পারে না, তারা সেখান থেকে বের হয়ে আসতে বাধ্য হবে, অথবা তারা দেখবে যে এদের মধ্যে কত ভ্রান্ত, কত ভুল এবং কত যে লেবাসধারী এরা। লেবাসধারী কারণ হচ্ছে যে এরা নামাজটাকে ব্যবসা বানিয়ে নিয়েছে, এরা ওয়াজ মাহফিলকে ব্যবসা বানিয়ে নিয়েছে। আপনি মসজিদের ইমামদের বেতন দেওয়া বন্ধ করে দেন, দেখুন না ইমামের সংকট পড়ে কিনা, কয়জন ইমামতি করে। কারণ নামাজটাকে তো তারা পেশা বানিয়ে নিয়েছে, ব্যবসা বানিয়ে নিয়েছে। নামাজ তো তাদের কাছে ইবাদত না। ইবাদতই যদি হবে তাহলে আমার নামাজ আমি পড়ি, আরেকজন এসে সে নামাজ পড়ে অন্য কাজ করে, সে অন্য কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, অফিসে কাজ করে, অথবা চাকরি করে, ব্যবসা করে, যে কোনো কিছু করে সে ইনকাম করে খায়, পাশাপাশি সে নামাজ পড়ে। একজন ইমাম তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, এটাই তার এত বড় দায়িত্ব। তাহলে তার নামাজ সে কখন পড়েন? আবার তিনার আজান দেওয়ার জন্য আবার আরেকজন লোক রাখা লাগে, তিনার মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আরেকটা লোক রাখা লাগে। তো এই যে ইমামতি করাটা অনেক বড় একটা কাজ, যে কাজটা করতে যে উনি আর কিচ্ছু করতে পারেন না। উনি ফজরের নামাজ পড়ানোর পরে উনি জোহর পর্যন্ত উনি কি করেন? হয়তো ঘুমান, অথবা একটু কোরআন শরীফ পড়েন, অথবা একটু কিতাব পড়েন, অথবা একটু খোশ গল্প করেন, অথবা বাজারে যেয়ে ঘুরে বেড়ান, বিভিন্ন জায়গায় মশলা মাসাইল দিয়ে বেড়ান, এই তো কাজ। তো অন্য লোক যেহেতু কাজ করে পাশাপাশি সে নামাজ পড়তে পারে, আপনি মোল্লা কেন আপনার নামাজ পড়ায় বেতন নিতে হবে, আর কোনো কাজ আপনি করবেন না? তো এই বেতন নেওয়া যদি বন্ধ করে দেন, বেতন দেওয়া বন্ধ করে দেন, তাহলে দেখবেন যে এই পেশায় তখন হুজুরদের অভাব, এবং তখন বলবে যে না, বেতন নেওয়া ঠিক না। কিন্তু এখন এই হাদিস যদি দেয় যে বেতন নেওয়া ঠিক না, তাহলে তো তার ইনকাম বন্ধ হয়ে যাবে। অথচ পবিত্র কোরআনে বলেছে, তোমরা আমার আয়াত স্বল্প মূল্যে বিক্রি করো না, আমার আয়াতের বিনিময়ে তোমরা অর্থ নিও না। এই আয়াত কি অস্বীকার করতে পারবে? কেউ পারবে না। কিন্তু তারপরেও ইনারা, এই যে কয়েকদিন আগে আমি হুজুর আব্দুল্লাহ নাকি নাম ওনার ওয়াজ শুনলাম, উনি বলছেন যে কোরআনে এটা নিষেধ যে আল্লাহর কালাম বিক্রি করে টাকা নেওয়া যাবে না। কিন্তু বড় বড় আলেমরা, এই আলেম সমাজ একসাথে বসে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা যদি টাকা না আনেন তাহলে খাবেন কি। এই জন্য ওনারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যে ওনারা টাকা নিবেন। তাহলে আল্লাহর আইন ওনারা মানল কই? আল্লাহ বলেছেন তোমরা নিও না আমার আয়াত, অর্থের বিনিময়ে বিক্রি করো না, কিন্তু ওনারা সিদ্ধান্ত নিলেন যে না, এটা নেওয়া যাবে। তাহলে আল্লাহর আইন মানছেন না ওনারা ওনাদের আইন মানছেন? এবং এর বিপক্ষে কোনো মোল্লা, কোনো মাদ্রাসার ছাত্র, কোনো মাদ্রাসার মুহাদ্দিস, কোনো মাদ্রাসার থেকে পাশ করা শাইখুল হাদিস, ইনারা কি এর বিপক্ষে কথা বলেছেন? বলছেন না। যিনি বলেছেন তিনি ওই আলেম সমাজের মধ্যেই নাই, উনি আলাদা হয়ে গেছেন। ঠিক তেমনি ভাবে আমরা যারা এই কোরআন হাদিসের সত্যতা তুলে ধরছি, তাদেরকে কিছু মানুষ তাদেরকে বিভ্রান্ত হয়ে গিয়েছে, তারা অপপ্রচার করছে, তারা ইহুদিদের দালাল, তারা হচ্ছে নাস্তিক, ইত্যাদি ইত্যাদি তকমা লাগিয়ে দিচ্ছেন। অথচ যাহা সত্য, যাহা বাস্তব, তাহাই তুলে ধরা হচ্ছে। আমার ভিডিওতে আমি আমার ব্যক্তিগত মতামত কখনোই আমি দিচ্ছি না, যেটা দিচ্ছি সবই কোরআনের আলোকে আমি তুলে ধরছি। তবে এখানে সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে এই যে আমার বক্তব্য কেউ অন্ধভাবে মেনে নেবেন সেটা আমি কখনোই চাই না। প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা কথা যাচাই করে নেওয়া, কোরআনের সাথে যাচাই করবেন, তারপর সেটা মানা না মানা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সত্য তুলে ধরা, যেহেতু আল্লাহ বলেছেন যে জেনে শুনে সত্য গোপন করো না এবং সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। তো সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে যারা ব্যবসা করে যাচ্ছেন, তাদের জন্যই আমি এই কথাগুলো তুলে ধরছি, কোরআনের কথা। এখন আপনারা যারা এই এক্সাম্পল দেন যে ওনারা কি ভুল জানেন, শত শত বছর ধরে করে আসছেন, তারা কি ভুল জানেন? সৌদি আরব থেকে শুরু করে সারা বিশ্বের ইসলামী রাষ্ট্রগুলো যা করে আসছে, তারা কি ভুল করছেন? ভাই, সারা বিশ্বের লোক কি করছেন সেটা কিন্তু দলিল না, সেটা কিন্তু রেফারেন্স না। আল্লাহ দলিল হিসাবে মানতে বলেছেন একমাত্র কোরআন। কোরআনের সাথে মিলায়ে তারপরে আপনার সেটা হচ্ছে সত্য মিথ্যার যাচাই করতে হবে, কারণ কোরআনের নাম হচ্ছে ফোরকান। এই ফোরকানের অর্থই হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী।
তো সেই সত্য মিথ্যার পার্থক্যকারীর কোষ্ঠী পাথর হচ্ছে কোরআন। এই কোরআনকে পাশে রেখে আপনারা যত কিছুই আনুন না কেন, সেটা যদি সত্য না হয় সেটা গ্রহণযোগ্য না। আর সত্যতা বিচার হবে কোরআনের সাথে মিলায়। কোরআনের সাথে মিলে গেলে সেটা ঠিক আছে, কোরআনের সাথে না মিললে সেটা ঠিক নাই। সোজা হিসাব। আপনারা যে ইমামদের অনুসরণ করেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ইমাম মালিক রহমতুল্লাহ আলী, ইমাম হাম্বলি, এই ইনাদের যেই নীতি অনুসরণ করেন, ইনারা প্রত্যেকেই ইনাদের গ্রন্থে লিখে গেছেন যে আমার কথা যদি কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, কোরআন ও হাদিসের বাইরে যায়, তাহলে তোমরা সেটাকে ছুঁড়ে ফেলে দিও। তো আমরা সেটা কি মানছি? আমরা তো সেটা মানছি না। আমরা এর মধ্যে দলাদলি করছি, আমরা প্রত্যেকটা দলের নীতি অনুসরণ করছি, আমরা কোরআন অনুসরণ করছি না। তো যেটা বলছিলাম যে এই যে হুজুর মাওলানাদের মধ্যে যে ভয়ঙ্কর যে একটা কালচার, যে হুজুর যেটা বলেছেন তার বিপক্ষে কথা বলা যাবে না, চিন্তা করা যাবে না, কোনো মত দেওয়া যাবে না, এটা কিন্তু লিখিত নয়, কিন্তু অলিখিতভাবে এই চর্চা, এই প্র্যাকটিসটাই হয়ে আসছে। কেউ বিপক্ষে কথা বলতে পারে না। আমি নিজে দেখেছি তো, আমি মাদ্রাসায় পড়াকালীন অনেক কিছুই আমার খটকা লাগলে আমি প্রশ্ন করতাম, আমাকে ধমক দিয়ে বসাই দেওয়া হতো, এই বেশি বোঝো, বড় হুজুর এটা বলেছেন, তুমি বেশি বোঝো, খবরদার এই ধরনের প্রশ্ন আর করবে না, এইভাবে থামিয়ে দেওয়া হতো। এবং যারা এই মাওলানাদের খুব কাছ থেকে দেখেছেন বা এই মাদ্রাসায় পড়েছেন, তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে বড় হুজুর, কেবলা হুজুর, আব্বা হুজুর, বাবা হুজুর যাই বলেন, তাদেরকে তারা যেভাবে অনুসরণ করে, তারা ভুল বলছে কি ঠিক বলছে কোনো বাজবিচার নাই। তো তারা কি ভুল বলছেন, এটা এই যুগের পর যুগ ভুলই হয়ে আসছে। কারণ একজন যিনি হাদিসে যেভাবে বর্ণনা করেছেন, ওই হাদিসের বর্ণনা অনুযায়ী উনি চলছেন, ওই হাদিস, ওই সিলেবাস ভিত্তিক নীতি অনুযায়ী উনি চলছেন। যার জন্য দেখুন হুজুরদের মধ্যে মারামারি, একদল হচ্ছে গোল টুপি পরেন, একদল হচ্ছে পাঁচকল্লি টুপি পরেন, একদল লম্বা টুপি পরেন, একদল সাদালা টুপি পরেন, মানে ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখুন এই যে বুকে হাত বাঁধবো না কপালে হাত বাঁধবো না পেটে হাত বাঁধবো না হাত বাঁধবো না ছেড়ে দিব, এগুলো নিয়ে দ্বন্দ্ব, এগুলো নিয়ে কোনো এক নীতিতে আসতে পারেন নাই। ফরজ নামাজের পরে মোনাজাত হবে কি হবে না সেটা নিয়ে দ্বন্দ্ব, সেটাতেও সমাধানে আসতে পারেন নাই। আমিন জোরে বলবো না আস্তে বলবো নাকি আদৌ বলবো না, এটা নিয়েও সমাধানে আসতে পারেন নাই। তো এইরকম হাজারটা বিষয় আছে যেগুলো নিয়ে কোনো সমাধানে আসতে পারেন নাই। গান বাজনাকে হারাম করে রেখেছেন, যেই গান বাজনা হারাম কি হালাল কোনো কথা কোরআনে বলা নাই। কোরআনে বলা আছে বেফাস কথাবার্তা বলো না, লাহু আল হাদিস। এই লাহু আল হাদিস, বেফাস কথাবার্তা তো গান বাজনা নয়। বেফাস কথাবার্তা যে কোনো কথা, আপনি যে ওয়াজের মাহফিলে বসে যে এই যে ঘন্টার পর ঘন্টা পেঁচাল পাড়েন, বিভিন্ন লোকের সমালোচনা করেন, তারপরে তুচ্ছতাচ্ছিল্য করেন, ব্যঙ্গ করেন, এগুলো বেফাস কথাবার্তা নয়? কিংবা আপনি যখন গল্প করছেন, কোনো কথা বলছেন, তার মধ্যে আপনি অনেক বেফাস কথাবার্তা বলছেন যেগুলো প্রয়োজন নাই, যেগুলো অন্যকে কষ্ট দিচ্ছে, যেগুলো অন্যের জন্য ক্ষতিকর হচ্ছে, যেগুলো কোরআন হাদিসের বিপক্ষে যাচ্ছে, সে সমস্ত কথাবার্তা আপনারা বলছেন, সেইগুলো বেফাস কথাবার্তা। আবার গানের মধ্যেও যে সমস্ত উল্টাপাল্টা অর্থহীন লিরিক্স আছে, অর্থহীন বাক্য আছে, সেগুলোও বেফাস কথাবার্তা। কিন্তু ভালো গান, ভালো লিরিক্স, ভালো সুর, সেগুলো কি জন্য হারাম হবে? আবার কেউ কেউ বলছেন সুর হারাম নয়, গান হারাম নয়, বাজনা হারাম। বাজনাটা কেন হারাম হলো? আবার দেখুন এই বাজনার মধ্যে আবার একটা ভাগ আছে যে দপ জাতীয় একটা বাদ্য, এটা বাজানো যাবে আর অন্য কিছু বাজানো যাবে না। কেন? নবীজি এটা বাজাতে বলেছেন। ওনারা খুঁজে খুঁজে এটা পেয়েছেন যে নবীজি এটা বাজাতে বলেছেন, বা এটা বাজাইলে নবী নিষেধ করেন নাই। ভালো কথা। তো এই বাজনা, এটা তো একটা বাজনাই না, যে এটা বাজাইলে একটা তাল হয়, একটা ছন্দ আসে, গানের রিদমের সাথে গানটা খুব শ্রুতিমধুর হয়। তো বাজনাই তো। আপনি যদি শ্রেণীকরণ করেন তাহলে বাজনা বাজানো হয়েছে, সেই সময় কিবোর্ড তো ছিল না, সেই সময় গিটার তো ছিল না, সেই সময় তবলা, হারমোনিয়াম এগুলো তো ছিল না। তাহলে একটা বাজনা যেহেতু জায়েজ করলেন, বাকিগুলা দোষ করলো কি? আপনার ওই দবের চেয়ে গিটার তো আরো শ্রুতিমধুর, কিবোর্ড তো আরো শ্রুতিমধুর, হারমোনিয়াম তো আরো শ্রুতিমধুর, তো সেগুলো নিষেধ হলো কেন? আর বাজনা যদি নিষেধ করেন, বাজনা নাই কোথায়? আপনার বুকের ভেতরে এই যে ধুকধুক ধুকধুক করে বাজনাটা বাজছে, আপনি শুনতে পান না কিন্তু বাজছে। এই প্রকৃতিতে একটা সাউন্ড আছে সারাক্ষণ, প্রতিটা রক্তকণিকা যে দৌড়াচ্ছে তার একটা শব্দ আছে, আমরা শুনতে পাই না
কিন্তু তার মানে নাই তা তো নয়, আছেই। তো বাজনা ছাড়া এই জগতই চলে না, বাজনা ছাড়া আপনার প্রাণই চলে না, আর আপনি সেই বাজনা নিষেধ করে দিয়েছেন। আচ্ছা ভালো কথা, এই বাজনা শুনে কেউ কি খারাপ হয়ে যাচ্ছে? রবীন্দ্রসঙ্গীত শুনে, নজরুল সঙ্গীত শুনে কেউ কি খারাপ হয়ে গেছে? বরং ওয়াজ শুনে অনেকেই উগ্র হয়ে গিয়েছে, অন্যের বাড়িতে আগুন দিয়েছে, অন্যকে হত্যা করেছে, অন্যর মা বোনদের উপর অত্যাচার করেছে। তো আপনি খারাপ জিনিসটাকে খারাপ বলতে শিখুন, ভালো জিনিসটাকে ভালো বলতে শিখুন। এটাই কোরআনের নির্দেশ, এটাই কোরআনের শিক্ষা। তোমাদের জন্য সকল কল্যাণকর জিনিসই বৈধ, আর তোমাদের জন্য সকল অকল্যাণকর জিনিসই অবৈধ, অর্থাৎ হারাম। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি আপনার জন্য যা হালাল করেছি তাকে আপনি হারাম বলছেন কেন? তো আল্লাহ যেগুলো আমাদের জন্য হালাল করেছে আমরা সেগুলোকে হারাম বলছি, তাহলে আল্লাহর উপরে মাতুব্বরি করছি না? আমরা আল্লাহর হুকুমের বাইরে গিয়ে নিজের হুকুম চালাচ্ছি না? তো এইগুলো তো চিন্তার বিষয়। এইগুলো নিয়ে চিন্তা না করে কেন আমরা অযথা অমুকে কি বলেছে, তমুকে কি বলেছে, এই নিয়ে আমরা লাফালাফি করি? অমুক তমুক দিয়ে তো আপনার যাচাই হবে না। আপনি কিয়ামতের দিন এই কথা বলার কোনো সুযোগই পাবেন না যে সবাই করেছে তাই আমি করেছি, বা অমুকে বলেছে তাই আমি করেছি। নেভার, কখনো না। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেককে তার নিজ নিজ কর্মফল অনুযায়ী হিসাব নিকাশ করা হবে। কেউ কারোর বোঝা বহন করবে না, কেউ কারোর উপর চাপাইয়ে দিতে পারবে না, কেউ কারোর সুপারিশ করতে পারবে না, একমাত্র সুপারিশকারী যারা তারা ব্যতীত। তো সুপারিশকারী কারা সেটা আবার ভিন্ন, সেটা অন্য আরেক সময় জানতে চাইলে বলা যাবে। কিন্তু এই যে কেউ কারোর বোঝা বহন করবে না এবং কেউ কারোর কোনো কাজে আসবে না, সেই দিন আপনি কিভাবে বলবেন যে সবাই যা করেছে আমি তাই করেছি, সৌদি আরব যা করেছে আমি তাই করেছি, মুসলিম কান্ট্রি যা করেছে আমি তাই করেছি? এটা বলার কোনো সুযোগ নাই। বরং আপনাকে যাচাই করে নিতে হবে। যুগের পর যুগ ধরে চলুক, আর কালকে থেকে চলুক, আর আজকে থেকে চলুক, যেটা সত্য ওটাই আপনাকে গ্রহণ করতে হবে। সত্যের বাইরে যাবার কোনো সুযোগ নাই। আর সত্যের মাপকাঠি একমাত্র কোরআন। এখানে অনেকেই বলেন যে আপনি শুধু কোরআন মানলে হবে, হাদিস মানতে হবে না। এখন হাদিস জিনিসটাই তো আমরা বুঝি নাই। হাদিসকে আমরা আলাদা করে ফেলি কোরআন থেকে। হাদিস কোরআন থেকে আলাদা নয়। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, হাদিস হচ্ছে কোরআনের বিস্তারিত ইলাবোরেশন। সেই ইলাবোরেশনটা কে করে দেখিয়েছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ ওই কথাটা বলেছেন কিনা, আদৌ ওই কর্মটা করেছেন কিনা, সেটা আপনি যাচাই করবেন কি দিয়ে? বুখারী সাহেব বলেছেন সেই জন্য, মুসলিম সাহেব বলেছেন সেই জন্য, বা অমুক রাবি বলেছেন সেই জন্য? না, রাবি তো ভুল বলতে পারে, অমুক হাদিস বর্ণনাকারী সে তো ভুল বলতে পারে। সেটা আপনি যাচাই করবেন কি দিয়ে? কারণ আপনি তো 1400 বছর আগে ছিলেন না। বুখারী সাহেব 1200 বছর আগের উনি হাদিস গ্রন্থ আউড়িয়ে গেছেন, ওই সময় তো আপনি ছিলেন না। তো বুখারী সাহেবের কথাটা সত্য না মিথ্যা আপনি যাচাই করবেন কি দিয়ে? আপনি যাচাই করবেন কোরআন দিয়ে। কোরআনের আয়াতের সাথে সেটা সাংঘর্ষিক কিনা, কোরআনের আয়াতে সেটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ওইটা হাদিস এবং কোরআন একই জিনিস। এখন আপনি যদি বলেন না কোরআনে নাই হাদিসে আছে, এটাই মিথ্যা কথা, এটাই কোরআনের নামে অপপ্রচার। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনের সকল কিছু আছে এবং সুস্পষ্ট, সুনির্দিষ্ট, সম্পূর্ণ, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো অসঙ্গতি নাই, এবং পূর্বের কিতাবের সাথে এই কিতাবেরও কোনো বৈরিতা নাই, কোনো দ্বন্দ্ব নাই। তো যেই কোরআনকে আল্লাহ বলছেন এটা সম্পূর্ণ, পরিষ্কার, সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং একমাত্র আমার বিধান অনুসরণ করবে, সেই কিতাবকে আমরা যদি বলি যে এটা সম্পূর্ণ না, এটা বোঝা যায় না, বুঝতে হইলে হাদিস লাগে, বুঝতে হইলে অমুকের কথা লাগে, তাহলেই তো আমি কোরআনকে ছোট করে ফেলছি, কোরআনকে অসম্পূর্ণ বানিয়ে দিচ্ছি। যে কোরআন বুঝতে হইলে যেহেতু আমার আর একটা মাধ্যম লাগে, তাহলে কোরআন অসম্পূর্ণ। হ্যাঁ, আপনি আমি হয়তো বুঝতে পারছি না, কিন্তু যারা কোরআন নিয়ে গবেষণা করেছে, যারা বুঝেছেন, তাদের কাছ থেকে বুঝুন। তারপরেও আপনি কোরআনের সাথেই মিলাবেন, হাদিসও আপনি কোরআনের সাথেই মিলাবেন। যদি কোরআনের সাথে মিলে তবেই সেটা সহিহ হাদিস। কে বলেছে, কোত্থেকে বলেছে, কার কাছ থেকে শুনেছে, এটা কোনো যাচাই করার মাধ্যম নয়। আপনি দেখুন, এই হাদিস ছাড়া পৃথিবীতে আর কোনো জিনিস কে বলেছে, কোত্থেকে পেয়েছে, এইটা দিয়ে যাচাই করা হয় না। এইটা বৈজ্ঞানিকভাবে যত কিছু প্রমাণ করা হয়, সব কিছু দেখুন জাস্টিফাই করা হয় সেটার গঠন প্রক্রিয়া, সেটার কার্য প্রক্রিয়া এবং সেটার চলমান যে প্রক্রিয়া, সেইগুলোর সাথে যাচাই বাছাই করা হয়।
একটা জিনিসকে একটা নির্দিষ্ট সময়ের গতিতে চলমানভাবে যেটা বারংবার সংগঠিত হয় সেটাকেই আমরা বৈজ্ঞানিক বিষয় বলি। এবং এই বৈজ্ঞানিক বিষয়টা চলমান একটা প্রক্রিয়া। এটা এমন নয় যে একবার আমি প্রমাণ করে ফেলেছি এটাই সত্য থাকে, তা নয়। বিজ্ঞানের বিষয়গুলো সবসময় পরিবর্তন হতে থাকে এবং গবেষণা হতে থাকে এবং নিত্য নতুন আপডেট আসতে থাকে। বিজ্ঞানের এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ায় কে বলেছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে উনি এই যে কথাটা বললেন সেই কথাটা আমার বাস্তবে সংগঠিত হচ্ছে কিনা, বাস্তবে মিলছে কিনা। তো বিজ্ঞান কোনো কিছু যাচাই করে এভাবে, আর আমরা হাদিস যাচাই করি কে বলেছেন। উনি কি কানা ছিলেন, না খোড়া ছিলেন, নাকি বোবা ছিলেন, উনি কি টেরা ছিলেন, এইগুলো দিয়ে আমরা বিচার করি হাদিসটা সহি না জয়ীফ নাকি জাল। এটা তো মাধ্যম নয়। মাধ্যম হবে যে ওই হাদিসটায় যে কথা বলা হয়েছে সেই কথাটা কোরআনে আছে কিনা। যদি কোরআনে থেকে থাকে তাহলে সেটা সহি, যদি থেকে না থাকে তাহলে সহি না, যদি সেটাতে কোনো গড়মিল থাকে তাহলে সেটা সহি না। তো এই জায়গাটাতে আসতে হলে আপনাকে মুক্ত চিন্তা করতে হবে। মুক্তভাবে চিন্তা করলেই আপনি দেখবেন যে কোরআনের সাথে অসঙ্গতি অসংখ্য জিনিস আমাদের এই সমাজের, এই আলেম সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই আলেম সমাজে আমাদেরকে এইভাবে যুগের পর যুগ ধরে যেভাবে শিক্ষা দিয়ে আসছে সেভাবে চোখ বুজে মেনে যাচ্ছি। আমরা কোনো চিন্তা করছি না, আমরা ভুল না ঠিক যাচাই করছি না, যার জন্য আমরা সহজেই বলে দিচ্ছি যে ওনারা কি ভুল জানেন। আপনি একটু নিজে ঘেঁটে দেখুন যে আসলেই ওনারা ভুল জানেন না ঠিক জানেন। আপনি কি জানেন সেটা আপনি আগে ঘাটুন। আরেকজন কি বলল না বলল সেটা দিয়ে আপনি পার পাবেন না। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত মুক্তভাবে চিন্তা করে সত্য মিথ্যা যাচাই করে সত্যটাকে গ্রহণ করা। ধন্যবাদ।